হ্যালো, আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন বোলপুরে সবাই মিলে ছন্দ অঙ্কন একাডেমি থেকে। আজকে হচ্ছে 20শে জানুয়ারি, তো সবাই খুব এনজয় করছে। অনেক দিনের প্ল্যান ছিল, সবাই এখানে সবাই আছে 11 জনের টিম। এখন আমরা অনেকই মজা করছি আর কি, সবে জার্নি স্টার্ট কি হবে একদম একদম। আরো জানতে হলে এটা আমাদের ম্যাম, আর আমাদের ক্যামেরার পেছনে আছে স্যার। এই যে প্রাঞ্জল, হ্যালো, কেমন লাগছে? ওকে ওকে। তারপরে আমাদের বড় বড় স্টুডেন্ট, হ্যালো, কেমন লাগছে বলো? খুব সুন্দর, ঠিকঠাক একদম মানে আমাদের যতক্ষণ বেরিয়েছি এবং এখনো অবধি সব ঠিকঠাক চলছে, একদম সব ঠিকই চলছে। ঠিকঠাকই চলছে। ওকে। আমরা শান্তিনিকেতনে এই টোটোতে করেই কিন্তু ঘুরছি। খুব এগুলো পুরোটাই বিশ্বভারতীর জায়গা। ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, পুলিশ শিক্ষা ভবন। এই দাদা আমাদের ঘোরাচ্ছেন। দাদা আপনার নামটাকে বলে দিন একটু নেই। আমরা ফোন নাম্বারটাও দাদা দিয়ে দেবো অলরেডি আমার ইয়েতে, এবং ওনার খুব ভালো ব্যবহার। দেখুন এনাদের থেকেই শুনুন, সুন্দরভাবে আমাদের গাইড করছেন। একদম আসলে আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমরা এই টোটোতে করেই কিন্তু ঘুরছি। আমরা শান্তিনিকেতনে এসেছি। এটা হচ্ছে শান্তিনিকেতনের হচ্ছে 3 পাহাড়ি বলে এটাকে জায়গাটা। তো সহজ পাঠের যে ফার্স্টের পেজে এইটাই অলরেডি থাকে, অলরেডি এই বট গাছটা। তো এটা আর এদিকটা হচ্ছে রয়েছে, পাঠশালা রয়েছে, যেটা গাছের তলায় বসে পড়ানো হয়। আর এটা হচ্ছে 3 পাহাড়ি। তো এইটা খুব সুন্দর একটা জায়গা, ঐতিহাসিক, খুব ভালো লাগলো। এখানেই কিন্তু অলরেডি যে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তো সত্যি দেখুন উকি মারছে কিন্তু আকাশে, তাই নাকি? খুব সুন্দর, দারুণ দারুণ। এবং ঘরটাও সত্যি খুব সুন্দর লাগছে। এবং ঠিক মাঝখান থেকেই কিন্তু ওটা অলরেডি বেরিয়েছে। এই হচ্ছে এখানে রবীন্দ্রনাথের উপাসনা ঘর। দেখুন এই যে সাদা যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সাদা বাড়িটা, তো খুবই সুন্দর। এখানে অলরেডি উপাসনা করায়। এখানে শুধু একদিনের জন্যই খোলা হয়। এটা হচ্ছে অলরেডি বুধবার খোলা হয়, হ্যাঁ। এবং তখন অলরেডি সাদা ড্রেস পরে প্রত্যেককে আসতে হয়। এবং প্রত্যেকেই কিন্তু এখানে অলরেডি প্রার্থনা করতে পারে, কিন্তু হোয়াইট ড্রেস পরে প্রত্যেককে ঢুকতে হয়। এই হচ্ছে উপাসনা ঘর, বা অনেকে কাজ ঘর বলা হয়। আমরা অলরেডি শান্তিনিকেতন মিউজিয়ামে চলে এসেছি। সমস্ত জায়গাতেই রবীন্দ্রনাথের ছোঁয়া লেগে আছে, খুব সুন্দর বাইরের এই পরিবেশ। আমরা অলরেডি ভেতরে ঢুকবো এবারে। মিউজিয়ামের আমরা অলরেডি ভেতরে রয়েছি। অপূর্ব। আমরা এখানে প্রত্যেকেই একসঙ্গে জড়ো হয়েছি। প্রত্যেকেই আমরা শান্তিনিকেতনে এসেছি। প্রত্যেকটা জায়গায় রবীন্দ্রনাথের ছোঁয়া আমরা পাচ্ছি। খুব ভালো লাগছে, দারুণ।
আমাদের যে চিত্রশিল্পী নন্দলাল বসু সহজ পাঠে যার ছবি আমরা প্রথমেই দেখতে পাই, তো সত্যি এই নন্দলাল বসুর এখানে হচ্ছে এই বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এবং এই নন্দলাল বসুর অপোজিটেই রয়েছে নন্দন বয়েজ হোস্টেল। তা এইখানে সমস্ত এই যে মানে ভাস্কর্য এই যে ওরা সব করেছে স্টুডেন্টরা, আমরা দেখতে পাচ্ছি এই যে কত সুন্দর কাজকর্ম এনাদের দেখতে পাচ্ছি আমরা। সত্যি কাজ চলছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে বাড়ির নাম হচ্ছে প্রতীচি, এটা অমর্ত্য সেনের বাড়ি। তো রবীন্দ্রনাথের স্টুডেন্ট ছিলেন, উনিও নোবেল পুরস্কার পান। তো সত্যি মানে অপূর্ব আমরা যা দেখতে পাচ্ছি। উনি এখনও আসা যাওয়া করেন, মাঝে মাঝে আসেন, তো ওনার যথেষ্টই বয়স হয়েছে। সত্যি খুবই সুন্দর তার। আমরা যেখানে বাহা যে সিরিয়ালটা হয়েছিল সেইখানে আমরা এসছি সবাই মিলে। তো এটাকেই পলাশবন বলা হয়েছিল তার, এবং এখানে সৌমিত্র যে বেলা শেষে যে বেলা শুরু মনে হয় নাকি বেলা শুরু, হ্যাঁ বেলা শুরু বইটার যে ওই ট্যাপাটিনি যে গানটা হয়েছিল, ইয়েস, তো সেইটারই কিন্তু এইখানে শুটিং হয়েছিল। তো এবার আমরা কিন্তু আজকে সেটা রিয়েল করব নিজেরা, ঠিক আছে? চলো রেডি, স্টার্ট। আশ্বিন ফাগুন মাসে পরাণ গাছে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। হেই গো পিয়ালি রে, হেই গো দুলালি রে, হেই গো পিয়ালি রে, হেই গো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ গাছে নতুন বিয়ের ফুল ফুটিছে, উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। ইনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। উলো কুটি ধুলো কুটি গৌরী এলো ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। দারুণ দারুণ দারুণ। আমরা সোনাঝুরির হাটে এসেছি, তো অলরেডি পুরো আমরা দেখতে পাচ্ছি এখানে উনি কিন্তু সবসময় বাউল গান বাজায় এবং করেন উনি। আর এখানে আমরা সবাই মিলেই এসেছি, এই যে প্রত্যেক স্টুডেন্ট সবাই আছে এখানে আমাদের। আমরা অলরেডি সোনাঝুরির হাটে এসেছি শান্তিনিকেতনে। তাই এই হচ্ছে আমরা মৌসুমি এটা পছন্দ হয়েছে, তো আরেকবার দেখাও ভাই একটু ভালো করে। এই খুব সুন্দর একটা শাড়ি, দারুণ লেগেছে, হ্যাঁ। তো সেটা আমরা অলরেডি নিচ্ছি। তো এটা আমরা মোটামুটি 500 রুপিস আমরা বলেছি যে দেব, তা রাজি হয়েছে আপাতত। তো আমরা এটা নিচ্ছি, ওকে। আর এখানে আমরা টোটালটাই আমরা ঘুরে ঘুরে দেখছি, খুবই সুন্দর, এবং চারিদিকেই অলরেডি এরকম পুরো মেলার মতো বসে আছে পুরো। এখানে অলরেডি
পুরোপুরি শাড়ির স্টল আমরা দেখতে পাচ্ছি একদম। এখানে নানান টাইপের ব্যাগ রয়েছে, হ্যাঁ এই যে পুরোপুরি এখানে ব্যাগের মার্কেট। ওখানে হার বিক্রি হচ্ছে। ওখানে আমরা পুরোপুরি সোনাঝুরি হাটের মাঝখানে ঢুকে পড়েছি। হ্যাঁ এখানে নানান টাইপের দেখুন, এখানে পুরোপুরি একদম মাটির জিনিস এবং নানান টাইপের হ্যান্ডমেড এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানেও আমরা নানান টাইপের যে কাঠের যে মালা নানান টাইপের রয়েছে, সবটাই হ্যান্ডমেড, সবটাই হ্যান্ডমেড। খুবই সুন্দর, পুরো একদম ওই সাইড অবধি চলে গেছে কিন্তু মেলাটা আমরা দেখতে পাচ্ছি। ওই যে পুরো মার্কেটটা অত অবধি রয়েছে পুরো। আর আমাদের অলরেডি এখানে মার্কেটিং চলছে, সন্ধে হব। এখন মৌসুমীর জন্য শাড়ি আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। আমরা মা কঙ্কালী মেলাতে এসেছি। খুব সুন্দর লাগছে, রাত্রিবেলা দৃশ্যটা সত্যি খুব সুন্দর। আমরা আবার অলরেডি ওদিকে আরতি হবে, সেই আরতিতেও আমরা যাব। খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে পুরো পরিবেশটা, আমাদের সব এসছে। এই হচ্ছে মায়ের পরিবেশ, সত্যি মানে মনটাই খুব সুন্দর সুন্দর লাগে, ভক্তিতে ভরে যাচ্ছে। আমাদের সব এসছে, এখান থেকে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। Good.
কালী বলো মনটি আমার গতি নাই কালী নামে ছাড়া কণ্ঠ ভরি। এটা আমাদের হচ্ছে হোটেল শান্তিনিকেতন। তো আমরা এখানেই অলরেডি আছি। তা খুবই সুন্দর সত্যি, চারিদিকে এরকমভাবে লাইট জ্বলছে আমাদের হোটেলে, ভালো লাগছে পরিবেশটা। এরকম বাচ্চাদের স্লিপ আছে, এরকম ফুল করেছেন ওনারা। হ্যাঁ, আর এটা রাত্রির পরিবেশ, সকালের পরিবেশটাও অন্যরকম।